নীলষষ্ঠী ব্রত বাঙালি গৃহিণী নিজের সন্তানের মঙ্গল কামনার নীরব সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তি আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে। নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকে বোঝায়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর নীলাবতী হল সতীর পুণ্যজন্মের রূপ। সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে কিছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনেই কাশী চলে গেলেন। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী বললেন, সেই কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সবকটাই মরে গেল। তাই ভাবছি যে সববার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে। আমরা তো কোনোবার ব্রত বাদ দিইনি, তো কেন আমাদের সব সন্তান মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সববার ব্রত করো বলেই মনের বড় অহংকার ছিল, সেই জন্যে সব মরে গেছে। শুধু কি আর বার ব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মনে পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন ব্রাহ্মণী বলল, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী বললেন, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ের কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে ছিল সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ায় সকলে ব্রাহ্মণীর সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরোগ হয়ে বেঁচে রইল।